এখনো বেঁচে আছিস? মরি নাই, তুই চাইছিলি আমি মরে যাই। কত শক্তি, কিন্তু শান্তাকে আপনার এই শক্তি দিয়ে আটকে রাখতে পেরেছেন? পারেননি, কারণ ভালোবাসার কাছে আপনার শক্তি তুচ্ছ। আপনার দ্বিতীয় ব্যবসা সফল ছবি কোনটি এই 12টি চলচ্চিত্রের মধ্যে? 2 নম্বর স্থানে আপনার হিসাবে অর্থনৈতিক ভাবে? গরিবের সম্মান। গরিবের সম্মান। গরিবের সম্মান যে ছবিটা বগুড়া মাধু সিনেমাতে 8 সপ্তাহ চলছিল। বাহ, 8 সপ্তাহ রেকর্ড। ওইটা তার বিপরীতে ছিল অন্তরে অন্তরে শাবনূর শাকিল খান। তো সে অন্তরে অন্তরে সুপারহিট, আমার গরিবের সম্মানও সুপারহিট। দুইটাই প্যারালাল সুপারহিট ছিল। একই সপ্তাহে দুইটা চলচ্চিত্র, দুইটা সমান সমান সুপারহিট ছিল। আমি যা নেই তা কোনোদিন ফেরত দেই না। তুই তো জানিস 20 বছর আগের ফরিদের কথা, কিন্তু আজকের ফরিদ জোয়ারদার কত হিংস্র তা তুই জানিস না। তো গরিবের সম্মান এই চলচ্চিত্র কাস্টিং কে করেছে? ওই ছবিতে রুবেল ছিল, আর সেন্ট্রাল ক্যারেক্টার ছিল হুমায়ুন ফরিদি, আর নায়িকার চরিত্রে ছিল একা। সে রাখাল রাজা নামে একটা ছবি করছিল, ওই ছবিটি তেমন চলে নাই। আলমগীর ভাই ছিল প্রডিউসার, হিরো আলমগীর। তো ওই ছবিটি চলার মানে ততটা ব্যবসা সফল হয় নাই। তার পরবর্তী হিসেবে আমি একাকে নিলাম। নেয়ার ফলে কক্সবাজার শুটিং করছিলাম, আর হুমায়ুন ফরিদি করছিল একটি চরিত্র অসাধারণ। সেন্ট্রাল প্রথম নেগেটিভ থাকে, প্রথম পজিটিভ, মিডলে নেগেটিভ, লাস্টে যে পজিটিভ হয়। অসাধারণ ক্যারেক্টার। পাবলিক একটা সিনেমা হলে এটা অভূতপূর্ব। যারা দেখছে, দর্শক বৃন্দ যারা দেখছে তারা বলতে পারবে যে হুমায়ুন ফরিদি যখন ইজি চেয়ারের মধ্যে ভাবতেছে, তখন ব্যাকগ্রাউন্ডে ওই যে তুমি কি দেখিছো কবু জীবনের পরাজয়, ওই গানের কয়েকটা লাইন বাজছিল। তখন সিনেমা হলে পিন পতনের কোনো শব্দ ছিল না, সব পাবলিক নিস্তব্ধ একদম, মানে ফরিদির প্রতি। এবং তার ওই গানটার পরে পাবলিক, আমার দেখা মতে জানা মতে, অন্ধকারের ভিতরে সিনেমা হলের ভিতরে দেখলাম অজস্র লোক চোখ মুছতেছে হুমায়ুন ফরিদির জন্য। বাহ বাহ বাহ। এই ছবি যখন শুটিং করেন, শুটিং এর সময় কোনো মজাদার ঘটনা রয়েছে? হ্যাঁ, অনেক মজা। একটা চলচ্চিত্র আমাদের ইতিহাস হয়ে থাকে, একটা ঘটনা ইতিহাস হয়ে থাকবে। তো যে চলচ্চিত্রে যে বিষয়টি, চলচ্চিত্রে প্রত্যেকটি চলচ্চিত্রে এক একটা ঘটনা বহুল থাকে, অনেকগুলো ঘটনা থাকে। তো পার্টিকুলারলি যে ঘটনাটা, অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে যেমন কি বলে, নায়িকা মিতু, একটা মেয়ে, নতুন একটি মেয়ে, তিনি পরিচালক আওকাত হোসেন সাহেবের একটা ছবি করছিল। তো তাকে নিয়ে গেলাম। তো তিনি অভিনয়ে একটু কাঁচা, মানে ততটা যে ক্যারেক্টারটা সিআইডির ক্যারেক্টার করবে মেয়েটা। তো সেখানে তিনি করতে যে আমি দেখলাম, তাকে টোটাল ওয়াচ করলাম মেয়েটাকে, করার পর আমি করলাম কি, তাকে একদম বস্তির মেয়ে বানায় ফেললাম, একটি বস্তির মেয়ে বানায় ফেললাম। তখন দেখলো যে সে কলকালে কথা বলতেছে, বস্তির চরিত্রে যখন কথা বলতেছে তখন সে খুব স্বাচ্ছন্দ্য হয়ে গেল। তো স্বাচ্ছন্দ্য হওয়ার পর একটা দৃশ্য হলো শাহিন আলমের সাথে। সেখানে দেখা গেল কি, কক্সবাজার শুটিং করছি কলাতলিতে। তো সে ওই যে ড্রিঙ্ক করে, বাংলা মদের বোতল নিয়ে খাইতেছে। ওই মদের বোতল নিয়ে খাইতেছে, খেয়ে যখন ড্রাঙ্ক অবস্থায় যখন সে অ্যাক্টিং করতেছে, পাবলিক জন দেখা গেল কি খুব হয়ে গেল, আরে এত মাতাল মদ খাইছে, অরিজিনাল মদ খেয়ে ফেলছে। হ্যাঁ, এরা বুঝতে চাচ্ছিল না যে সে আসলে মদ খায় নাই, সে আসলে অ্যাক্টিং করছে। তো অনেকটা যাই হোক, একটু অপ্রীতিকর ঘটনার মতো হচ্ছে। তারপর বুঝাই বললাম। আর সবচেয়ে বড় যে বিষয়টি হলো, ওখানে পাহাড়ে দিনের বেলায় শুটিং করতেছি, করার পরে ওই করিম নামে একটা ছেলে আমাদেরকে পাহারা টাহারা দিয়ে রাখে, আমারে খুব ভালোবাসে। তো শুটিং করতেছি, এর মধ্যে ধরলে যে একটা ছেলে, দর্শক কক্সবাজার তো বিভিন্ন জায়গা থেকে লোকজন যা, তো সে বারবার শর্টের দিকে শর্ট নিচ্ছি, ওই উকি মারে। তো উকি দিচ্ছে যখন তো ডিস্টার্ব হচ্ছে, তাই আমি বললাম যে এই এটা সরাও, তো সরাই ফেলে দাও। বলছি। করিম নামের ছেলেটা করলো কি, ওই ছেলেটা, যে ছেলেটা দর্শক,
ওই ছেলেটার করলো কি ধরলো, তো আমি কিন্তু দেখি নাই। যখন দেখলাম কি যে শব্দ হইতেছে, চিৎকার শোনা যাচ্ছে, কি হলো, ওই করিম ওই ছেলেটাকে নিয়ে ওই পাহাড় থেকে একদম নিচে ফেলে দিল। আমরা যখন দৌড়ে দেখি যে ছেলেটা গড়ায় যাচ্ছে নিচের দিকে। আরে এটা তুই কি করলি? আপনি বললেন না ফেলাই দিতে, এই জন্য ফেলাই দিস। এইরকম কত বিষয় থাকে। এই আর কি। আপনার এই ঘটনা দুর্দান্ত চমৎকার ছিল। শুটিং এর বিহাইন্ড দ্য সিন গুলো আসলে খুব মজাদার ছিল। অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। আপনার এই গরিবের সম্মান চলচ্চিত্রটি কতগুলো হলে রিলিজ হয়েছিল? ও এখানে আরেকটা ইতিহাস। জি বলেন। ইতিহাসটা হইলো গরিবের সম্মান যখন রিলিজ করবো, তখন অন্তরে অন্তরে ছবিটা রিলিজ করবো আমার অপোজিট। তখন রুবেলের ইতিমধ্যে রুবেলের যে কয়েক সপ্তাহ 3-4 সপ্তাহে ছবি ফ্লপ হয়েছে। গরিবের বিচার নাই, গরিব কেন কান্দে, এরকম আরো 2টা নেশা, যার ফলে গরিবের সম্মান রিলিজ যখন করবো বুকিং ছিল প্রায় 48টা। তো নাম্বার 1 হলো যে শাবনূর ক্রেজ, অন্তর অন্তর রোমান্টিক ছবি, ওই ছবির প্রতি যথেষ্ট একটা আগ্রহ আছে সিনেমা হলের মালিকদের। আর দ্বিতীয়ত আমার পলাতক আসামি ছবি রিলিজের পরে দর্শক যে হল মালিকদের প্রচুর আমার উপরে আস্থা, যার ফলে প্রায় 48-49টা বুকিং হইল। হওয়ার পর 11th আওয়ারে মঙ্গলবারে যে দেখা গেল কি আমার প্রায় 10টা বুকিং ক্যান্সেল হয়ে গেল। যে রুবেলের ছবি তো ফ্লপ হইতেছে, তাহলে এটা যে গরিবের সম্মান, এই ছবি যে ভালো যাবে তার তো নিশ্চয়তা নাই। না না না। তখন দেখা গেল যে আমি 38টা প্রিন্ট করলাম। 38টা প্রিন্ট করার পর বৃহস্পতিবার যখন প্রিন্ট যাবে, তখন দেখা গেল কি আমার প্রায় 4টা প্রিন্ট আর নেয় নাই, ক্যান্সেল হয়েছে। তো 34টা না 35টা সিনেমা হলে ছবি রিলিজ করলাম। রিলিজ করার পর পরবর্তী সময়ে সেকেন্ড উইকে যে ওই যে 4টা প্রিন্ট ছিল ওইগুলো দিলাম, আরও 4টা প্রিন্ট রিপ্রিন্ট করলাম। তখন 44টা হলে রিলিজ হইল। বাহ, দারুণ দারুণ বিষয় ছিল। তোর বাড়ির এই চাকরানি। হ্যাঁ, সেই সুযোগে আজ তোর ছেলে আমার সম্পত্তির লালসায় আমার মেয়েকে হাতিয়ার করে আমাকেই আঘাত করার ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। মিথ্যেবাদী, বিনা অপরাধে হাত করা পড়িয়ে আদালতের কাঠ করে দাঁড় করিয়ে তোমার আসামি তিনি।